কমিটি দিয়েছেন একেবারে অবৈধ একটা কমিটি, একবারে জনগণ থেকে বিচ্ছিন্ন একটা কমিটি, যে অগ্রহণযোগ্য একটা কমিটি। সেই কমিটির দেওয়াতে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করার একটা সিদ্ধান্ত নিয়েছি, পূর্ব ঘোষিত সিদ্ধান্ত এটা। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে মিছিল করব। সেই মিছিলটাকে শান্তিপূর্ণ উপায়ে একটা মিছিল করব। সেই শান্তিপূর্ণ মিছিলের লোক কেবল আমরা আস্তে আস্তে আসছেন, সেই সময়ে এই খায়রুল নাহার, শওকত হোসেন নীলুর ওয়াইফ, যিনি বিএনপি ভাঙার মূল কারিগর ছিলেন, সেই নীলুকে আজকের এই থানা বিএনপির আহ্বায়ক করেছেন। যিনি আহ্বায়ক করেছেন তিনি হলেন সাবেক ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান হাবিব। আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন ওনা, বিএনপিকে বিখণ্ডিত করার জন্য যে ওনা কন্ট্রাক্ট নিয়েছেন, তাই সেই কন্ট্রাক্টের ভিত্তিতে আজকে এই প্রোগ্রামটাকে ভাঙা এবং অতর্কিত নিরীহ জনতার উপর যে আক্রমণ করেছে এই বিএনপি ভাঙার কারিগরের একটা অংশ, এটা একটা অংশ। এই হিসেবে আমি বলতে চাই যে আগামী দিনে আমাদের আরো কর্মসূচি আছে। সেই কর্মসূচি আমরা আগামীকালকে একটু পরে আপনাদেরকে জানা দেব। এবং আমরা আগামীকালকে ঢাকাতে গিয়ে ঢাকা পল্টন পার্টি অফিসের সামনে আমরা প্রতিবাদ মিছিল করব এবং অনশন করব। এটা আমাদের সিদ্ধান্ত। যাদের হাতে রড, কিরিচ এবং দেশীয় অস্ত্র ছিল, তারা কারা? আপনাকে ভাবতে হবে, আপনাকে চিহ্নিত করতে হবে যে এরা কারা। এরা হলো আওয়ামী লীগের দোসরেরা। আজকে যারা বিএনপির একটা অংশ, যারা আজকে এই যে তথাকথিত পুলিশ সদস্য ছিলেন ওনা সালাউদ্দিন সাহেব, এই সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগের লোকজনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকগুলোর উপর অতর্কিত হামলা করে। এটা আপনাদের দেখতে হবে। হ্যাঁ, আমাদের আহত হয়েছে, আমাদের লোক আহত হয়েছে, হাসপাতাল আছেন। আপনারা দেখেন, যুবদলের সাবেক আহ্বায়ক, সাথে থানার যুবদলের আহ্বায়ক, তিনি আহত আছেন, হাসপাতালে আহত আছেন, আরো অনেকে আহত হয়েছেন। এবং আমাদের বিভিন্ন জায়গার যে নেতাকর্মীগুলো এসেছে, তাদের গাড়ি ভাঙা হয়েছে, তাদেরকে এমন মারা হয়েছে, কুকুর মারার মতো মেরেছে এরা। একেবারে অন্যায়, অবৈধ এই কমিটি। আসলে যে কমিটিটা দেওয়া হয়েছে, এই কমিটির মূল কারণটা, উদ্দেশ্যই তাদের এটা। আজকে জি কোনো অনৈতিক সুবিধা নেছে কিনা? হ্যাঁ, অবশ্যই অনৈতিক। আমি একটু বলি, আজকে আমাদের ছাত্র জনতার যে আন্দোলনের পরে সেই শান্তিপূর্ণ আন্দোলনের মূল উদ্দেশ্য কিন্তু একটাই ছিল, আমাদের গণতন্ত্র, মূলত গণতন্ত্র, সেই গণতন্ত্র উদ্ধার করা। আমরা বিএনপি যারা করি, তারা গণতন্ত্রে বিশ্বাস করি। আর এই কমিটিটা অগণতান্ত্রিক ভাবে একটা কমিটি দিয়েছেন, স্বার্থ সিদ্ধি হাসিল করে অনৈতিক কাজের মধ্য দিয়ে টাকার বিনিময়ে এই কমিটিটা দিয়েছেন। এটাকে আমরা ধিক্কার জানাই, এই কমিটিটাকে আমরা ধিক্কার জানাই। এই কমিটিটাকে সাধারণ জনগণ কেউ মেনে নেয় না, মেনে নিবে না। জি, আমার দলীয় তেমন কোনো পরিচয় নেই। আমি বিএনপি একজন সদস্য এবং সাবেক করমজা ইউনিয়ন বিএনপি সেক্রেটারি ছিলাম, এখন একজন সদস্য। আমার সে পদ নাই। সামনে কথা বললেন শামসুর রহমান শরীফের কাছের কোন দলীয় কেউ, আপনি তাহলে কি? আমি আসলে না, পক্ষ না, এটা পক্ষ না, একটা নিরপেক্ষ আমি বলতে চাই। আমাদের উদ্দেশ্য হল গণতন্ত্র উদ্ধার করা, গণতন্ত্র বাস্তবায়ন করা। সেই গণতান্ত্রিক ভাবে যদি আমরা একটা চিন্তা ভাবনা করি, দেখেন আমাদের উদ্দেশ্য গণতন্ত্র, ভোটার অধিকার প্রতিষ্ঠিত করা। সেইখানে একটা জিনিস কিন্তু লক্ষণীয় বিষয়, যে আমরা যে লোকটা আজকে আমাদের কর্মীদের উপর আঘাত এনেছেন, সেই লোকটা কোত্থেকে এসেছেন
ভিপি শামসুর রহমান একজন জনগণের নেতা। আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা দেখেন, জনগণের কাছে যান, দেখতে পাবেন সে সত্যিকার একজন জনগণের নেতা। আমরা সেই জনগণের নেতার নেতৃত্ব চাই। এদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সেই আন্দোলনের যারা শহীদ হয়েছে সেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটা কথা বলতে চাই, এদেশে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন আর স্বাধীনতা রক্ষা করা ততটা কঠিন। আজকে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। গণতন্ত্রের মধ্যে এই না আমরা শান্তিপূর্ণভাবে আমরা একটা প্রতিবাদ মিছিল করব, মিটিং করব, সেখানে অতর্কিতভাবে ভাড়াটিয়া বাহিনী দিয়ে আমাদেরকে আহত করা হবে, মারা হবে। এটা তো গণতান্ত্রিক অধিকার নয় ভাই, এটা তো গণতান্ত্রিক অধিকার নয়।